নমস্কার বন্ধুরা, আমি সৌমেন দাস আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটি কৃষকের জন্য অত্যন্ত জরুরি, কারণ আজ আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেটা সরাসরি আপনার পকেটের সাথে জড়িত। না, প্রথম প্রশ্ন, কৃষক বন্ধু প্রকল্প কি সত্যি বন্ধ হয়ে যাচ্ছে? দ্বিতীয় প্রশ্ন, পিএম কিষাণ প্রকল্পে এবার কত টাকা পাবেন? তৃতীয় প্রশ্ন, 23তম কিস্তির টাকা কবে আসবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে? এই সব প্রশ্নের উত্তর আজ আমি একদম পরিষ্কারভাবে প্রমাণ সহ আপনাদের সামনে তুলে ধরবো, তাই ভিডিওটি মাঝপথে বন্ধ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আর অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। না বন্ধুরা, সবার আগে আমি আপনাদের জানাতে চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি ঘোষণা করেছিলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এলে পিএম কিষাণ প্রকল্পে কেন্দ্র সরকারের 6,000 টাকার সাথে রাজ্য সরকার আরও 3,000 টাকা যোগ করবে, অর্থাৎ একজন কৃষক মোট 9,000 টাকা পাবেন। এটা শুধু মুখের কথা নয়, বিজেপির সংকল্পপত্রেও এটা স্পষ্টভাবে লেখা আছে। সেখানে বলা হয়েছে, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার আওতায় রাজ্যের কৃষকদের 9,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। শুধু তাই নয়, সংকল্পপত্রে আরও বলা হয়েছে ধান, আলু ও আম চাষের জন্য আলাদাভাবে সহায়তা দেওয়া হবে, আর ধানের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে 3100 টাকা প্রতি কুইন্টাল করা হবে। অর্থাৎ যে সমস্ত কৃষক ধান, আলু বা আম চাষ করেন তাদের জন্য এটা সত্যি একটা বড় খবর। তাহলে এবার আসি টাকার হিসাবে। না, আগে পিএম কিষাণ প্রকল্পে বছরে 3টি কিস্তিতে টাকা দেওয়া হতো, 2,000, 2,000, 2,000, মোট 6,000 টাকা। এখন যেহেতু বছরে 9,000 টাকা দেওয়ার ঘোষণা হয়েছে, তাহলে প্রতিটি কিস্তিতে কত টাকা পাবেন? না, হিসাবটা সহজ, 3,000, 3,000, 3,000 সমান 9,000 টাকা। অর্থাৎ আগে যেখানে প্রতি কিস্তিতে 2,000 টাকা আসতো, এবার থেকে সেই জায়গায় 3,000 টাকা আসবে, অর্থাৎ প্রতি কিস্তিতে 1,000 টাকা বেশি পাবেন। এটা কিন্তু কম কথা নয়, বছরে মোট 3,000 টাকা বেশি পাবেন আগের তুলনায়। এখন প্রশ্ন হচ্ছে, এই বাড়তি টাকা কবে থেকে পেতে পারেন? না বন্ধুরা, এখনো পর্যন্ত ভারতীয় পিএম কিষাণ প্রকল্পে 22তম কিস্তির টাকা দেওয়া হয়ে গেছে। সেই 22তম কিস্তির টাকা 13ই মার্চ 2026 তারিখে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। এখন সবাই অপেক্ষা করছেন 23তম কিস্তির জন্য। তো কবে আসবে এই টাকা? না বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে সাধারণত বছরে 3বার টাকা দেওয়া হয়, এপ্রিল থেকে জুলাই, আগস্ট থেকে নভেম্বর এবং ডিসেম্বর থেকে মার্চ। সেই হিসাবে 23তম কিস্তির টাকা জুন বা জুলাই মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। মে মাস শেষ হয়ে যাচ্ছে, তাই মে মাসে আসার সম্ভাবনা কম, তবে জুলাই মাসের মধ্যে টাকা আসবেই, এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। আর এই কিস্তিতে প্রথমবারের মতো 3,000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারে। এবার আসি সবচেয়ে বড় প্রশ্ন, কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে যাচ্ছে? না, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম ক্যাবিনেট বৈঠকের পর প্রেস কনফারেন্সে স্পষ্টভাবে বলেছেন, পশ্চিমবঙ্গের কোনো চলমান প্রকল্প বন্ধ হবে না। এটা শুনে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, কিন্তু বন্ধুরা আমি এখানে একটু থামাতে চাই, কারণ এখানে একটা বড় প্রশ্ন রয়ে যাচ্ছে। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিতে কিন্তু কৃষক বন্ধু প্রকল্প চালু রাখার কোনো সুস্পষ্ট কথা নেই, তাই শুধু পিএম কিষাণ প্রকল্পে 9,000 টাকার কথা বলেছিল। এখন যদি কৃষক বন্ধু প্রকল্প চালু রাখতে হয়, আবার পিএম কিষাণ প্রকল্পে রাজ্যের তহবিল থেকে 3,000 টাকা বাড়াতে হয়, তাহলে কিন্তু সরকারের উপর বিশাল আর্থিক চাপ পড়বে। তাই অনেকের মনে আশঙ্কা থেকেই যাচ্ছে, কৃষক বন্ধুর টাকা কি আবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? তবে বন্ধুরা, এই দুটো প্রকল্পের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে, যেটা আপনাদের অবশ্যই জানা দরকার। না, কৃষক বন্ধু প্রকল্পে ভাগচাষী এবং বর্গাদাররাও টাকা পান। পরিবারের প্রতিটি সদস্য আলাদাভাবে টাকা পেতে পারেন যদি জমির রেকর্ড বা বর্গার নথি থাকে। 18 বছর বয়স হলে আবেদন করা যায়। যার 1 একর বা তার বেশি জমি আছে তিনি বছরে 10,000 টাকা পান। যার 40 ডেসিমেলের কম জমি আছে তিনি বছরে 4,000 টাকা পান। কিন্তু পিএম কিষাণ প্রকল্পে না, পরিবারের মাত্র একজন সদস্য টাকা পান। 2019 সালের পরের জমির রেকর্ড দিয়ে আবেদন করা যাচ্ছে না। ভাগচাষী বা বর্গাদারদের জন্য সুবিধা তুলনামূলক কম, নানা রকম কড়া শর্ত রয়েছে। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পে অনেক বেশি মানুষ সুবিধা পেতেন, পিএম কিষাণ প্রকল্পের শর্তগুলো অনেক কঠিন। তাই আমাদের ব্যক্তিগত আবেদন থাকবে সরকারের কাছে, যদি কৃষক বন্ধু প্রকল্প বন্ধ করাও হয়, তাহলে অন্তত পিএম কিষাণ প্রকল্পের নিয়মগুলো একটু সহজ করা হোক। না, পশ্চিমবঙ্গের বেশি সংখ্যক কৃষক যাতে এই প্রকল্পে সহজে আবেদন করতে পারেন এবং সুবিধা পেতে পারেন। তবে বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, কৃষক বন্ধু প্রকল্প বন্ধ করার বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি নোটিফিকেশন জারি হয়নি। শুধুমাত্র মুখের কথায় বলা হয়েছে যে চলমান প্রকল্প বন্ধ হবে না, কিন্তু মুখের কথা আর সরকারি অর্ডার এক জিনিস নয়। তাই আমরা অপেক্ষা করব সরকারি নোটিফিকেশনের জন্য। যখনই কোনো অফিসিয়াল আপডেট আসবে আমি সবার আগে আপনাদের জানাবো।
জানাবো, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের সম্পূর্ণ আপডেট। আপনাদের কাছে একটাই প্রশ্ন, আপনি কি মনে করেন কৃষক বন্ধু প্রকল্প চালু রাখা দরকার? অবশ্যই কমেন্ট করে জানান আপনার মতামত, আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন, যাতে পশ্চিমবঙ্গের প্রতিটি কৃষক এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারেন। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করলে এখনই করুন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি অবশ্যই ফলো করুন। আমি সৌমেন দাস আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।